আসলে একজন বিজেপি নেতা ওয়াসিম সরকার ইদানিং কোরআনের কিছু আয়াতকে কেন্দ্র করে মন্তব্য করেছেন যে অমুসলিমকে যেখানে পাও সেখানে হত্যা করো। কোরআনে এ কথা লেখা আছে। স্বয়ং মুসলিম কি স্বয়ং সনাতন ধর্মীয় তার ছবি ত্যাগ করে বক্তব্য পরিবেশন করছেন স্বয়ং মুসলিম, যে ওয়াসিম সরকার না সনাতন ধর্ম জানে, না হিন্দু ধর্মই জানে, আর না কোরআন জানে। বুঝতে পেরেছেন না? আপনাদের বলি, ভারতীয় সংবিধান ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে না দেয়নি? কি বলছেন? ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে। কোরআনে কি আছে না আছে এটা না জেনে দিয়ে দিয়েছেন। আসলে অসীম সরকার নিজের অজ্ঞতা এবং মূর্খতার পরিচয় দিয়েছেন। যদি তার নিজের ধর্ম যদি জানতেন তাহলে এ কথা বলতেন না। শ্রীমদ্ ভগবত গীতা আপনি উঠাবেন, অর্জুন যখন বলছে আমি যুদ্ধ করব না, যুদ্ধের ময়দানে গিয়ে দেখছেন তারা আত্মীয় স্বজনের বিরুদ্ধে রয়েছে যুদ্ধের ময়দানে, তো যুদ্ধ না করা থেকে তিনি পিছিয়ে যাচ্ছেন। তখন কৃষ্ণ বলেছিলেন অর্জুনকে, কলই ব্যাং মা সগম, যুদ্ধ না করা তো ধর্মের কথা নয়, যুদ্ধ না করা ধর্মের কথা নয়। যে কেন্দ্রীয় গোয়েন্দা অফিসে স্বয়ং ডিএসপির সামনে যখন আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন, আমার বাম পাশে মাস্টার আবু ফাইসাল সালমান আলিমান মিশরের ডিরেক্টর বসে আছেন, তিনি সেদিন উপস্থিত ছিলেন। আরো এক মাস্টার ছিলেন, মাস্টার বাশির, 5 গ্রামের মারা গেছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। তো সেদিন দুটো ছেলেকে যখন অ্যারেস্ট যখন করা হয় মুসলিম, তখন গিয়েছিলাম আমরা যে যেন তদন্তের নামে মুসলিমদের হয়রানি না করা হয়, এই বিষয়টা জানানোর জন্যই মূলত আমরা উপস্থিত হয়েছিলাম সেখানে। তখন আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন, আপনারা জিহাদে বিশ্বাস করেন? তখন আমরা বলেছিলাম যে শুধু আমরাই না, প্রতিটা মুসলিম জিহাদে বিশ্বাস করে। যে প্রতিটা মুসলিম, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, প্রতিটা মুসলিম জিহাদে বিশ্বাস করে। তার কারণে এই কোরআনে জিহাদের কথা লেখা আছে, কোরআনে জিহাদের কথা লেখা আছে, হাদিসে জিহাদের কথা লেখা আছে। এজন্য প্রতিটা মুসলিম জিহাদে বিশ্বাস করে। আর ইসলামে জিহাদ আছে বলেই আমরা ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করে ভারতকে স্বাধীন করেছি। সব থেকে বেশি এই ভারতের রক্ত, এই সব থেকে বেশি ভারতের মাটিতে যদি কারো রক্ত মিশে থাকে তাহলে আমার বাপ দাদাদের, আমার পূর্বপুরুষদের, আহলে হাদিসদের সব থেকে বেশি রক্ত এই ভারতের মাটিতে আছে। ইসলামে জিহাদ আছে বলেই, কোরআনে জিহাদ আছে বলেই এটা আমরা জিহাদ করেছি। সেদিন আমি এই কথাটাও বলেছিলাম। কুলাই বাং মাসাগম, কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যুদ্ধ না করা ধর্মের কথা নয়। মহাভারতে যুদ্ধের কথা আছে, বাইবেলে যুদ্ধের কথা আছে। কোটি কোটি টাকা খরচ করে, কোটি কোটি বিলিয়ন ডলার খরচ করে উন্নত দেশগুলো, আমাদের ভারতও কেন সেনাবাহিনী পুষছেন? আরে জঙ্গি এবং সন্ত্রাসমূলক কার্যকলাপ দমন করার লক্ষ্য এবং উদ্দেশ্যেই, দেশের রক্ষাতে, দেশের হেফাজতের কারণে। তো দেশের হেফাজত, দেশের রক্ষা, দেশের সংরক্ষণ এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে যুদ্ধের প্রয়োজন। এবং যুদ্ধের প্রয়োজন তো জিহাদ, আমি সেদিন জিহাদটাকে খুব সংক্ষেপে বলি। জিহাদটাকে আমি বলেছিলাম একজন দক্ষ সার্জনের সার্জারির মতো। ব্লেডে যদি আঁচড় যদি কেউ যদি কাটে তাহলে এটা অপরাধ। সাধারণ মানুষ যদি ব্লেডে যদি দাগ দিয়ে ও যদি দেয় শরীরে তাহলে এটা অপরাধ। কিন্তু স্যার একজন দক্ষ সার্জনের কাছে গিয়ে আপনি অঙ্গ কেটে বাদ দিয়ে দিবেন, তবু আরো টাকা দিয়ে যে যত বেশি অঙ্গ কেটে ভালোভাবে বাদ দিতে পারবে প্রয়োজনে, তখন সে বেশি তত দক্ষ। আর আমরা ভালোটা খুঁজে বেড়াই যে কে ভালো, অঙ্গটা কেটে বাদ দেবে। যখন অঙ্গ কেটে বাদ দেওয়ার মতো পরিস্থিতি হয়ে যাবে, তাই ইসলামী জিহাদটা হলো এই রকম। দিয়ে আমি সেদিন একটা কথা বলেছিলাম, সূরা মাইদা 5 নম্বর সূরার 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। একজন যে নিরীহ মানুষকে হত্যা করে
সে সমগ্র মানব জাতিকে হত্যা করলো। সূরা মাইদা 5 নম্বর সূরার 32 নম্বর আয়াত। সঙ্গে সঙ্গে সেদিন ডিএসপি একজন কলকাতা টিভি প্রযোজককে ফোন করেছিলেন, আরে যারা ইসলাম সম্পর্কে অবগত তাদের কথা আপনারা প্রচার করছেন না, যদি তাদের কথাগুলো প্রচার করেন তাহলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। আমার নম্বরও নিয়েছিলেন, আমাকে নম্বর দিয়েছিলেন। ডাকাতদের কথা আমি নিজেই ফোন করেছিলাম, এখন অব্দি আমাকে ডাকে নাই। বলা বাহুল্য, যে আয়াত পেশ করেছেন তিনি তার অগ্র পশ্চাৎ প্রেক্ষাপট পরিস্থিতি পর্যালোচনা না করে সাধারণভাবে একটা কথা উত্থাপন করে দিয়েছেন। যুদ্ধের ময়দানে যুদ্ধের পরিস্থিতিতে যুদ্ধরত অবস্থায় কি বলবেন নিজের দেশের সেনাবাহিনীকে? কোন দেশের সরকার বলবে যে তোমরা আত্মসমর্পণ করে দাও, তোমরা যে মরে যাও? না, বলবে তোমরা সাহসের সহিত বীর বিক্রমে লড়াই করো। যদি আমাদের ভারতের যদি বাংলাদেশের সাথে লড়াই যদি হয়, তাহলে আমাদের ভারতীয় আমাদেরকে বলবেন না বলবেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে তোমরা বীর বিক্রমে লড়াই করো, দেশের হেফাজত এবং সংরক্ষণ করো, বলবেন না? এবং এটাই তো হওয়া উচিত। পাকিস্তানের সাথে যখন লড়াই হলো আমাদের সেনারা বীর বিক্রমে লড়াই করলেন না? তাহলে বীর বিক্রমে লড়াই করার জন্য আমরা তো সবাই জনগণ থেকে সবাই উৎসাহিত। তো যুদ্ধের ময়দানে কিন্তু এই যুদ্ধের পরিস্থিতি আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াইন জানাহু লিসালমি ফাজনাহ লাহা, যদি তারা আত্মসমর্পণ করে, চুক্তির জন্য যদি তারা নত হয়ে যায়, যুদ্ধ চলছে সেই অবস্থায় যদি শত্রু যদি বলে আর যুদ্ধ করব না, তাহলে সেটা মেনে নাও। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল একজন আত্মসমর্পণ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো আত্মসমর্পণের বিষয়। বুঝতে পেরেছেন? একজন ব্যক্তি যুদ্ধের ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন তাকে পূর্ণ নাগালের মধ্যে পেয়েছি তখন সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে ভয়ে সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারপরেও তুমি হত্যা করে দিয়েছো? বলছে আল্লাহ রাসূল, সে অনেক মুসলমানকে আহত করেছে এবং উমুককে সে শহীদ করে দিয়েছে। তারপরে যখন আমি সুযোগ বুঝে পূর্ণ নিয়ন্ত্রণে পেয়ে গেছি আর তার বাঁচার কোনো পথ নেই, তখন সে আত্মসমর্পণ করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শাকাকতা আন কালবি, তুমি কি তার অন্তরটা ফেড়ে দেখেছো? তুমি কি তার অন্তরটা চিরে দেখেছো? কাইফা তাসনাউ বিলা ইলাহা ইল্লাল্লাহ ইযা জাত ইয়াউমাল কিয়ামা, যেদিন লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে উপস্থিত হবে সেদিন তুমি কি করবে? উসামা বলছেন, আল্লাহ রাসূল আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার এই কথাটি বলতে শুরু করলেন। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আজ যদি আমি ইসলাম কবুল করতাম, অর্থাৎ এর আগে যদি আমি ইসলাম কবুল যদি না করতাম, এই দৃশ্য দেখে যে একজন ব্যক্তিকে হত্যা করাটা কত অপরাধ, যুদ্ধের ময়দানে আত্মসমর্পণ করছে, তারপরেও সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ মুসলিমের হাদিস নম্বর 97, কেউ যদি বলেন যে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আত্মসমর্পণ যে আমি যুদ্ধ করব না। সুতরাং জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তরবারিখানা বাবুল গাছে ঝুলিয়ে রেখেছিলেন, আর একজন মুশরিক গুটি গুটি পায়ে এসে তরবারিখানা হাতে নিয়ে কোষ মুক্ত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মাথার উপরে ধারণ করেছে। তারপরে বলছে, মাইয়ামনাউ কামিন্নি, আমার হাত থেকে আপনাকে কে রক্ষা করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে পড়লেন, বলছে আমার হাত থেকে আপনাকে কে রক্ষা করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ। ফাসাকাতা সাইফু মিন ইয়াদি, অন্তরের অন্তঃস্থল থেকে যখন একজন, বিশেষ করে নবী, তার অন্তরের অন্তঃস্থল থেকে যখন মুখে উচ্চারিত হয় আল্লাহ, কি প্রতিক্রিয়া দেখুন, যে মহান আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে সবকিছু। ফাসাকাতা সাইফু মিন ইয়াদি, মুশরিকের হাত থেকে তরবারি পড়ে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারি হাতে ধরছেন, প্রশ্ন ঘুরিয়ে দিচ্ছেন, মাইয়ামনাউ কামিন্নি, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? সেই মুশরিক বলছে, কুনকা খায়রা আকিদিন, আপনি যেভাবে তরবারি ধারণ করেছেন আমার বাঁচার কোনো পথ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির বাক্য তার কাছে পেশ করলেন, আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য দিচ্ছ আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং আমি আল্লাহর রাসূল? সে বলল, আমি এটা পড়বো না, আমি কালেমায়ে শাহাদাত পড়বো না, কিন্তু আমি অঙ্গীকার করছি আপনার বিরুদ্ধে লড়াই করব না।
যারা আপনার বিরুদ্ধে লড়াই করে আমি তাদেরও সঙ্গ দেব না। দেখুন, এ মুসলমান হলো না, এ মুসলমান হলো না, সে শুধু এতটুকু বললো আমি লড়াই করব না আপনার বিরুদ্ধে। যারা আপনার বিরুদ্ধে লড়াই করে তাদেরও সঙ্গ দেব না। সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য এসেছিল। একটু আগেই তরবারি তার হাতে ছিল, সে বলেছিল আমার হাত থেকে আপনাকে কে রক্ষা করবে। এখন পূর্ণ নিয়ন্ত্রণে চলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শুধু এই কারণে ছেড়ে দিলেন, সে যেহেতু লড়াই চায় না, সে শান্তি চায়। সে যেহেতু লড়াই যারা করে, সংগ্রাম যারা করে তাদের সঙ্গ দেবে না, এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছেড়ে দিলেন। শত্রু ভেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শত্রু ভেবে যে হত্যা করতে এসেছিল, সেই ব্যক্তি যখন তার জাতির কাছে ফিরে যাচ্ছে, তখন বলছে কাদ জিতুকুম মিন ইনদি খায়রিন নাস, আমি তোমাদের কাছে এলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তির নিকট থেকে। মুসনাদ আহমদ হাদিস নম্বর 14910 এবং 15190। হাদিসটি সংক্ষিপ্ত ভাবে সহিহ বুখারী এবং মুসলিমে আছে। ফল কথা, অসীম সরকার প্রেক্ষাপট পরিস্থিতিকে পর্যালোচনা না করেই আলোচনা করেছে। মুসলিম যারা আছেন এবং যারা অমুসলিম আছেন তাদের সকলকেই বলবো যে আবেগে নয়, এবং আমি আপনাদেরকে বলবো অসীম সরকারকে গাল দেবেন না। প্রশাসনিক বিভাগে যে প্রয়োজনে আদালত আছে, আদালতে আপনি মামলা করুন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, এবং গালি পর্যন্ত দেবেন না, মারার কেউ তাকে হুমকি দেবেন না। জি, এটা ইসলামী শাসন ক্ষমতা নাই, এখানে গণতন্ত্র দেশ, এর জন্য আইন রয়েছে। সেই আইন অনুযায়ী আপনারা আদালতে মামলা ঠুকতে পারেন, মামলা ঠুকুন, যাতে কেউ কোরআন এবং ইসলামকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতে সাহস না পায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।